কিরকম মানে কি লাগলো আপনার ওখানে গিয়ে, যেটুকু ভয় ছিল সেটুকু মানে ওখানে ভয় লাগছিল কিনা? হ্যাঁ, ইন্টারভিউ হয়ে গেলে সবারই তো স্বাভাবিক ভয় তো একটু লাগে। তো স্বাভাবিক ভয় লাগবেই। তারপর আহ, আচ্ছা, প্রথমে গিয়ে কিরকম হলো, মানে ওখানে ডকুমেন্টস প্রথমে ভেরিফাই হলো? প্রথমে আমাদের একটা নিচে এক জায়গায় বসতে দিয়েছিলেন, তারপর একটা ফর্ম দিয়েছিলেন ফিল আপ করার জন্য। আচ্ছা, ওনারাই তারপর নিজেরাই ডাকছিলেন মানে যে বিশেষ কিছু ফিল আপ করতে হচ্ছিল নাকি মানে সংক্ষেপ সব? সংক্ষিপ্ত অ্যাপ্লিকেশন আইডি, তারপর নর্মাল যেগুলো থাকে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর? তারপর ওখানে ওয়েট করা হচ্ছিল। হুম ওনারা তারপর ডাকছিলেন যে এখানে যেতে, আবার উপরে তারপর ভেরিফিকেশন হলো ডকুমেন্ট, তারপর আবার ওয়েট করতে বললেন। হুম তারপর যখন ডাকলেন তখন আমি ইন্টারভিউ নেওয়া গেল। আচ্ছা, তো সেটা কি কেউ নিয়ে গেল নাকি? হ্যাঁ, মানে ওখানে স্যার ম্যামেরা ছিলেন, সাথে সাথেই বলছিলেন এখানে, মানে আমরা তো জানি না কোন রুমে যেতে হবে, বলে দিচ্ছিলেন এখানে যাও এভাবে। আচ্ছা তারপর ওখানে পাশে যেখানে আলাদা আলাদা যেহেতু টেবিল নাম্বার ছিল, সবাইকে দুজন বা তিনজন করে মানে বসতে বলছিলেন আর কি। তারপর একজন বেরিয়ে এলে তারপর ওখানে স্যারেরা ছিলেন যে এবার তুমি যাও, এইভাবে বলছিল। আচ্ছা, টেবিল সবাই দেখছে বা বলছে 10টা, তো 10টাই টেবিল ছিল? হ্যাঁ, 10টাই ছিল। আচ্ছা আচ্ছা, এবার আপনি প্রথমে রুমে গিয়ে কি করলেন, মানে গ্রিটিংস করলেন, তারপর? হ্যাঁ, তারপর স্যারেরা বসতে বললেন, বসার পর হাইস্ট কোয়ালিফিকেশন কি জিজ্ঞাসা করলেন। আচ্ছা, মানে ইন্টারভিউতে বলেনি কিছু? না। আচ্ছা, ঠিক আছে, তারপর? তারপর আমার সাবজেক্ট কি ওটা। কোন সাবজেক্ট ছিল আপনার? আমার ম্যাথ ছিল। আচ্ছা, ম্যাথ অনার্স। হ্যাঁ। হুম, তারপর? তারপর ওখানে জিওমেট্রিক্যাল শেপ ছিল টেবিলে, একজন স্যার ওখান থেকে দুটো শেপ দেখে ওটার মানে কি নাম, ডিফারেন্স কি আছে ওইগুলো জিজ্ঞাসা মানে 3D করলেন। শেপ যেগুলো থাকে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপর আমাকে ডেমো দিতে বললেন একটা নিজের পছন্দ মতো। ওটা আমার হয়ে যাওয়ার পর তারপর ওনারা একটা পছন্দ মতো ডেমো দিতে বললেন, ওটা বসে করতে বললেন। আর আগেরটা মানে যেমন বোর্ড ওয়ার্ক করে করতে হবে ওভাবে। মানে আপনার পছন্দ মতো যেটা ডেমো ছিল সেটা বোর্ডে করেছেন, আর ওনারা যে হ্যাঁ, টপিকটা দিয়েছিল তো আপনি পছন্দ মতো কোনটা করেছেন ডেমো? আমি প্রথমে এটা ত্রিভুজের প্রকারভেদটা করবো বলেছিলাম, তো স্যারেরা বললেন যে ওটা অনেকে করেছে, তো ওটা ছাড়া কি আপনি কিছু পারবেন। আচ্ছা, তারপর আমি বললাম তাহলে এই মৌলিক যৌগিক সংখ্যা, বলছে ঠিক আছে ওটা পড়াও। তারপর ওটা পড়ালাম। তো আপনি ওটার যখন পরে আপনি যখন ডেমোটা করলেন তো ওখানে কত সময় দেওয়া হয়েছিল আপনাকে, মানে যেটা বোর্ডে ম্যাক্সিমাম করেছেন? 2 মিনিট হবে। 2 মিনিট। আর শ্রেণী হ্যাঁ। তারিখ তো লিখতে বলেনি আশা করি? না, না, সরাসরি টপিকে? মানে ডিরেক্ট। হ্যাঁ, হ্যাঁ, ডিরেক্ট টপিক। আচ্ছা, মানে বাচ্চাদের বোঝানোর কোনো সুযোগ নেই, মানে আপনি জানেন কি জানেন না সেটা দেখতে চাইছি, এই ধরনের একটা ব্যাপার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তারপর? তারপর ওটা হয়ে যেতে তারপর স্যারেরা একটা নিজেদের মানে পছন্দ ওখানে অনেক বই আছে মানে বিভিন্ন ক্লাসে। হুম, সেখান থেকে ওনারা একটা চুজ করে দিলেন যে এটা আপনি কিভাবে ক্লাসে পড়াবেন সেটা বলুন। কোন ওনারা ক্লাসের বসে কোন বসে ক্লাসে ছিল ওটা? আমার ক্লাস 3 এর উইংস থেকে দিয়েছিল। উইংস থেকে, আচ্ছা। তো কি ছিল, কোন হ্যাঁ, বিষয়? ওটা সিলেবেল ছিল। ক্লাস 3, আচ্ছা, উইংসে সিলেবেল ছিল, আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। তো সেটা কতক্ষণ, মোটামুটি 1-1.5 মিনিটই নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওই রকম বেশি টাইম, ম্যাক্সিমাম 1.5-2 মিনিট এইরকম। আচ্ছা, তো ওটা বসে বসে হয়েছিল, কোনো বোর্ড ওয়ার্ক করতে হয়নি? হ্যাঁ। না, না। হুম, আচ্ছা, আর আর কি প্রশ্ন করেছিল এরকম, মানে পাঠ্য বই বাদ দিয়ে? পাঠ্য বই বাদে ওখানে আমার, হ্যাঁ, সামাজিক পরিবেশ কাকে বলে, সামাজিক সাংস্কৃতিক পরিবেশ পরিবেশ। কাকে বলে? হ্যাঁ। আচ্ছা, সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে, আর? তারপর গলগণ্ড রোগের কি কারণ। শুনতে শুনতে কোন পেলাম না, আর বলুন। গলগণ্ড রোগ। গলগণ্ড রোগ, আচ্ছা, কি কারণে হয়? হ্যাঁ। আচ্ছা, আর কোন বয়সের মানে বাচ্চাদের হয় না, কোন বয়সে মানে বয়স কেমন থাকে সেই রকম হয় ওটা। হুম হুম, ওইখান থেকে কোন হরমোনের জন্য হয়, হরমোনটা কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, গ্রন্থিটা কোথায় থাকে। আচ্ছা, জেলা থেকে কিছু প্রশ্ন করা হয়, অনেকে তো জেলা থেকে কিছু প্রশ্ন করেছিল। জেলা প্রথমে কোথায় থেকে আসছেন ও তার লাস্টের দিকে করেছিলেন। হুম, তারপরে জেলাটা কোন দিকে, পশ্চিমবঙ্গের কোন দিকে কোন অবস্থিত। দিকে জেলাটা অবস্থিত? হ্যাঁ। আচ্ছা, আর কিছু? আর জেলার ওর সাথে অন্য লিঙ্কটার কোন কোন জেলা আছে। ও, মানে আপনার জেলার পারিপার্শ্বিক জেলা কোনগুলি, মানে হ্যাঁ, সীমানা হ্যাঁ, শেয়ার করেছে এই ধরনের কিছু? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আর ওনার কি কোঅপারেট করছেন, মানে সহযোগিতা করছেন কিছু ভুলে গেলে বা কিছু অসুবিধা হলে? হ্যাঁ, হ্যাঁ, ওনারা মানে বলছে না ভেবে বলুন আর একটু সময় নিয়ে বলুন এইরকম আর কি। আচ্ছা, মানে যে কোথাও। এরকম ভয়ের কিছু ব্যাপার নেই? না, না। আচ্ছা, আর মোটামুটি আপনার পুরো প্রসেসটা কতক্ষণ চলেছিল? প্রসেস
7 মিনিট ম্যাক্সিমাম, হলে 5 মিনিটের একটু বেশি তো হবে। 5 থেকে 7 মিনিটের মতো। হ্যাঁ 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 আচ্ছা, ওই দুটো ডেমো আর কিছু প্রশ্ন সব মিলে 5 থেকে 7 মিনিট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আরও একটা জিনিস, সিচুয়েশন বেসড কিছু প্রশ্ন? না, আমাকে করা হয়নি। সিচুয়েশন বেসড কোনো প্রশ্ন করা হয়নি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হুম। তো এই হচ্ছে পুরো ব্যাপার। হঠাৎ করে এখানে একটা গান শুরু হয়ে গেছে বিয়ে বাড়িতে, আমি জানি না সেটা মাইকে ক্যাচ করেছে কি করেনি। কতগুলো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমি একটু আলোচনা করে দিই। দুটো ডেমোর কথা বলা হয়েছে। প্রথমের ডেমোটা ছিল ত্রিভুজ। প্রথমের ডেমোর কথা বলা হয়েছে ত্রিভুজ। তো আমরা যেভাবে ডেমো করছিলাম অলরেডি আমাদের চ্যানেলে তো অনেক ডেমো আছে। সেকেন্ড ছিল উইংস থেকে, ঠিক আছে। তো উইংস থেকেও ডেমো দিতে বলছে। তাহলে আমরা দিদির মধ্যে বাংলা, ইংরেজি, গণিত আর আমাদের পরিবেশ 4টে বই একদম শেষ করে নিয়েছি মোটামুটি। ডেমোর যেটুকু আমাদের করা সম্ভব ছিল, এখনও আমরা ডেমো আপলোড করে চলেছি। আপনারা যেগুলো কমেন্ট করছেন, যে বিষয়গুলো বা যে টপিকগুলো, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। উইংস থেকেও আমরা এবার ধীরে ধীরে করার চেষ্টা করব। উইংসে যে টপিকগুলো আছে, সাধারণ কিছু ব্যাকরণ টপিক আছে উইংসে, যেগুলো গ্রামাটিক্যাল টপিক থাকে, এর বেশি উইংসে কিছু নেই। আর প্রতিটা ক্লাসে একটা করে গল্প আছে, ঠিক আছে। যাই হোক, প্রত্যেকটা ক্লাসের মানে 1 থেকে 5 অবধি, 1 থেকে তো নেই, সরি, 3 থেকে 5 অবধি যে উইংস আছে সেগুলো আমরা আলোচনা করে নেব। আচ্ছা, প্রশ্ন কি এসেছিল? সামাজিক পরিবেশ কাকে বলে? আর প্রশ্ন ছিল জেলা থেকে, জেলার সীমানা, জেলা পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? তো এটা আপনারা পশ্চিমবঙ্গের যে মানুষ দেখছেন সেটা নিজের জেলার মতো সেটা করে নেবেন। আপনি এখন ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন সেটা তো আমি বুঝতে পারছি না, তো তাই এই বিষয়ে আপনি নিজের মতো একটু দেখে নেবেন। আর সামাজিক পরিবেশ কাকে বলে সেটা আমি বলে দিচ্ছি। আমরা সামাজিক পরিবেশটা অনেকটা এরকমভাবে বলতে পারি যে সামাজিক পরিবেশ বলতে আমাদের আশেপাশের সেই পরিবেশকে বোঝায় যেখানে একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ একই রকমের রীতিনীতি, আচার আচরণ, সংস্কৃতিকে মেনে একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে এবং সুন্দরভাবে বা সুষ্ঠুভাবে জীবনযাপন করে। তাকেই আমরা সামাজিক পরিবেশ বলতে পারি, বা সেই পরিবেশকে আমরা সামাজিক পরিবেশ বলতে পারি। আশা করি এটুকু বললে সামাজিক পরিবেশ বলা হয়ে যায়। এবার যদি বলি যে 1 মিনিটে ত্রিভুজের ডেমো কিভাবে দেওয়া যায়, তো ত্রিভুজের ডেমো 1 মিনিটে কিভাবে দেওয়া যায়, সেখানে তো এই 4টে জিনিস যেগুলো লিখি আমরা, শ্রেণী তারিখ, বিষয়, আজকের পাঠ, এগুলিতে লেখার কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে সরাসরি যদি টপিকে আসি তাহলে কিভাবে হবে? গুড মর্নিং, গুড আফটারনুন কিছু বলার প্রয়োজন নেই। সরাসরি এরম বলা যায় যে ত্রিভুজকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করি। ত্রিভুজকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ, আরেকটি হচ্ছে বাহু ভেদে ত্রিভুজ, ঠিক আছে। এই কোণ ভেদে ত্রিভুজের আবার 3টি করে ভাগ হয়। কটা করে ভাগ বললাম? 3টি করে ভাগ হয়। কি কি? একটা হচ্ছে, প্রথমে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি বললাম? প্রথমে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর তারপরে হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি বলছো? এগুলো কি জিনিস? এগুলো সব বলছি গো, আগে নামগুলো একটু জেনে নি, ঠিক আছে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর হচ্ছে একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। কি বললাম? স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে। অনেক ক্ষেত্রে ওকার থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। এবার আসি বাহুভেদে ত্রিভুজ। এই বাহুভেদে ত্রিভুজ কয়টা? এই বাহুভেদে ত্রিভুজও কিন্তু 3টে। অর্থাৎ যদি আমরা ভাবি যে ত্রিভুজের দুটো বাড়ি, এই বাড়িতে কজন সদস্য আর এই বাড়িতে কজন সদস্য, নাকি কোণ যে বাড়িটা আছে এই কোণের বাড়িতে হচ্ছে 3জন সদস্য, এরাও হচ্ছে 3 ভাই। আর বাহুভেদে যে ত্রিভুজ আছে এরাও হচ্ছে 3 ভাই। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কি বললাম? একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। কি বললাম গো? সমদ্বিবাহু ত্রিভুজ, সমন্বি না, সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এবার আশা করি এইটুকু করতে করতে আমাদের 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে, এইটুকু লিখতে বা এইটুকু বলতেই। এরপর যদি আপনাকে বাহুভেদে ত্রিভুজ বলে যে কিরকম বা কিভাবে হবে, তাহলে সমবাহু ত্রিভুজ কিরকম হয়? যে 3টে বাহুই যার মোটামুটি সমান, মানে মোটামুটি না, এক্স্যাক্ট সমান হয়, তাকেই হচ্ছে সমবাহু ত্রিভুজ বলে। ম্যাথের কোনো মোটামুটি হয় না, ম্যাথের যা হবে একদম পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে। সমদ্বিবাহু মানে যার 2টি বাহু সমান, 1টি বাহু অসমান। আর বিষমবাহু মানে যার 3টি বাহু কিন্তু অসমান হবে, ঠিক আছে। সেটি হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি ত্রিভুজের ধারণা। এই 1 মিনিট তো আর ডেমো নয়, একটা 40 মিনিটের ক্লাসকে 1 মিনিটে করানো কারোর দ্বারা সম্ভব নয়। তাই আপনি এই ত্রিভুজ সম্পর্কে জানেন কিনা সেটুকু শুধু বোঝানোর কথা বলা হয়েছে। আর সূক্ষ্মকোণীর কি? যেখানে 3টি কোণই হবে সূক্ষ্মকোণ। সমকোণী কি? যেখানে একটি কোণ হবে 90 ডিগ্রি এবং
বাকি দুটি হবে সূক্ষ্মকোণ, আর স্থূলকোণই হচ্ছে যেখানে একটি কোণ হবে 90 ডিগ্রি থেকে এবং বেশি, এবং বাকি দুটি সূক্ষ্মকোণ। এই হচ্ছে কোণভেদে ত্রিভুজ। তো এটা তো আর পড়ানো হলো না, এটা শুধু আমি জানি, এই আমার জ্ঞানটাকে ওখানে দেখানো হলো যে হ্যাঁ আমি জানি। এবার বাচ্চাদের সামনে আমি এটাকে কিভাবে উপস্থাপন করব, বা বাচ্চারা এই জিনিসটা কিভাবে বুঝবে বা কিভাবে জানবে, সেটা কিন্তু ওখানে দেখানো হচ্ছে না। এখানে শুধু দেখানো হচ্ছে যে আমি এই বিষয়গুলি জানি। এবার আমার যে জ্ঞান বা আমার যেটুকু জানা আছে এই বিষয় সম্পর্কে, সেইটুকু আমি বাচ্চাদের কিভাবে শেখাবো সেটা কিন্তু দেখা হচ্ছে না। এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। তো মোটামুটি একটা ধারণা পাওয়া গেল যে কেমন বিষয় চলছে।